অডিও ছিল না। আচ্ছা স্কিন। আচ্ছা 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 জান্নাত, নেক্সট আমার কোশ্চেন হলো যে কিভাবে গ্লোয়িং স্কিন পাওয়া যায়? ইয়া ডেফিনেটলি এটার জন্য আপনি যোগা করতে পারেন, যেটা আপনার ভিতর থেকে আপনাকে ব্রিথিং করবে, ব্রিথ আউট করবে, আপনার সোয়েট করবে, রিয়েল সোয়েট যেটা আমরা রোদে যে বাইরে সোয়েট হই সেই সোয়েট না, অ্যাজ এ রিয়েল সোয়েট যে আপনি খুব কষ্ট করে ঘাম ঝরাচ্ছেন, এটা আপনার স্কিনের ভিতরের থেকে একদম ব্যাড টক্সিক যেটা থাকে স্কিনের সেটা বের করবে। আপনি যত সোয়েট করবেন ওয়ার্কআউট টাইমে তত আপনার স্কিন গ্লো করবে। অ্যান্ড প্রচুর পরিমাণে পানি খেতে হবে ডেফিনেটলি, বাট সেটা ওয়ার্কআউটের সময় না যে আপনি ওয়ার্কআউট করতেছেন আর পানি খাচ্ছেন, নট লাইক দ্যাট। ওয়ার্কআউটের সময় আমরা জাস্ট গলা ভিজানোর মতো করে পানি খাই। ওয়ার্কআউট শেষে আপনি একটা পানি খেতে পারেন 1 থেকে 2 লিটার, দেন সারাদিনে খেতেই পারেন। সো সব মিলে 3 থেকে 4 লিটার স্ট্যান্ডার্ড একটা পানি মেনটেন করতে পারেন। ডিপেন্ড আপনি কি এসি রুমে কাজ করেন না বাইরে ফিল্ডে ওয়ার্ক করেন, সো এটার উপরেও কিন্তু পানির একটা মেজারমেন্ট আছে। হ্যাঁ, অনেকের জন্য 3 লিটার মনে করবেন ও মাই গড আমি তো সারাক্ষণ এসিতে থাকি, 3 লিটার তার জন্য অনেক বেশি হবে, সে খুব প্রেশার ফিল করবে। আবার যে বাইরে কাজ করে হোল ডে বাইরে থাকে তার জন্য 3 লিটার খাওয়াটা ভেরি নর্মাল। সো আপনার বডির কি নিডস সেটা আপনার আসলে জানতে হবে। অ্যান্ড গ্লোয়িং স্কিনের জন্য আমরা ন্যাচারাল ফুডস লাইক অ্যাভোকাডো খেতে পারি। যদি অ্যাভোকাডো কনভিনিয়েন্ট না হয় দেন আমরা বিটরুটসের চা খেতে পারি। এটা জাস্ট বিটরুটস কাট করে, হ্যাঁ আমি প্রচুর লাভ করি, খুবই খাই আমার সেলফে। চিয়া সিডটা আমি রেগুলার রাখার চেষ্টা করি, হিমালয় পিঙ্ক সল্ট আমার ফুডে রাখার ট্রাই করি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে লেমন স্কিন। অনেকে বলে লেবুতে অনেক ভিটামিন সি, লেবুর রসটা খান, ভাতের সাথে খান, কোনো কিছুর সাথে খান, বা আমরা বিরিয়ানির সাথেও লেবু খাই, বাট আমি বলি সবসময় যে লেমন স্কিনটা খান। এটা আপনার লেবুর যে চামড়াটা, খোসাটা, রাইট, যেটা গ্রিন ইয়েলো পার্ট, ইয়েলো ওয়ানটা না গ্রিনটা, এটার একটা ফ্লেভার থাকে। অনেকের কাছে তিতা লাগতে পারে, বাট ইনিশিয়ালি যদি আপনি শুরু করেন তাহলে তিতা লাগবে, বাট একটা টাইমে গিয়ে আপনি এটা খুব এনজয় করা শুরু করবেন। এবং নর্মাল রসের চেয়ে এটা 1000 গুণ বেশি বেশি ভিটামিন সি এবং আপনার এনার্জেটিক। তার মানে যোগা, ওয়ার্কআউট এবং ফুড, হেলদি ফুড, এনি অয়েলি ফুড স্কিপ, সুগার স্কিপ করতে হবে, এন্ড আপনাকে ঘুমাতে হবে ডেফিনেটলি, পানিও খেতে হবে, এন্ড মেন্টাল হেলথ ভালো থাকলে স্কিন অবশ্যই চিল থাকতে হবে। ওই চিলটা আসবে আপনার যোগা থেকে, যখন আপনি যোগা করবেন দেখি সব সময় চিল থাকে। হ্যাঁ, আমার আসলে অনেক রকম প্রবলেমস আসে যায়, বাট আমি আসলেই কোনো কিছু নিয়ে কনসার্ন হই না, বিকজ দিন শেষে যখনই আমি ওয়ার্কআউটে আসি তখনই আমার সব চিন্তা, আমার মনে হয় আমি আমাকে টাইম দিচ্ছি, আই লাভ মাইসেলফ, অ্যান্ড আমাকে অনেক কনফিডেন্স বিল্ড আপ করে। আচ্ছা জান্নাত, এই ভিডিওটা যে মেয়েরা দেখছে আজকে হেল্প পেলো, তাদের তো আরো অনেক কোশ্চেন থাকতে পারে, তো তোমাকে কিভাবে রিচ করবে? ডেফিনেটলি আমরা আমাদের ভিডিওতে আমার ইনস্টা এবং ইউটিউবের লিংকটা দিয়ে দিব, হ্যাঁ ডেসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দিব। সো আপনারা ওখানে গেলেই আমাদের ডেইলি যে সোর্সিং গুলো ওয়ার্কআউট রিলেটেড অর ফুড রিলেটেড, কারণ এটা এত বড় একটা জার্নি বা এত ছোট ছোট জিনিস জড়িত থাকে, একটা রিলস একটা ভিডিওতে আসলে সম্ভব না। সো আমরা এই জন্য ট্রাই করব কিপ এন্ড টাচে থেকে আপনাদের কি কি কোশ্চেন আপনারা আমাদেরকে আরো করবেন, যেন আমরা ইন ফিউচারে আপনাদেরকে আরো সেভাবে ফিডব্যাক দিতে পারি। অবশ্যই অবশ্যই। সো ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে তমল ভাইয়ের সাথে আমার সেপারেট বা ভাইয়ের সেপারেট। সো সবাই আমাদেরকে ইনস্টা এবং আমাদের ইউটিউবে ফলো রাখবেন। ডেফিনেটলি আমরা ভালো কিছু আপনাদেরকে চেষ্টা করব যে আমাদের থ্রুতে যেন ভালো কিছু কোনো মেসেজ আপনারা পান। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।